হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি বাচ্চারা এবং ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবং ইফতারিতেও আমরা খেতে পারি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি কেটে নিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ কাঁচামরিচগুলোকেও আমি একেবারে মিহি করে কেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো কাটা হয়ে গেলে তারপরে কেটে নেব কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোও আমি ভালো করে মিহি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি একটা মুরগির বুকের মাংসটা নিয়ে নিয়েছি। যে মাংসতে হাড় নেই, হাড় ছাড়া মাংসটাকে আমি ভালো করে ছুরি দিয়ে কিমা করে কেটে নিচ্ছি। কিমা একেবারে মিহি করে কেটে নিচ্ছি। কেউ চাইলে বড় বড় করেও নিতে পারেন। আমি মিহি করে কিমা করে নিয়েছি। কিমাটা করা হয়ে গেলে তারপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। সেখানে 1.5 চামচ পরিমাণ তেল দিচ্ছি। তেলটা দিয়ে আমি কিমাটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিমাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সেখানে আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আদা ও রসুন বাটা। তারপরে দিয়ে দিব 1 চামচ সয়া সস এবং এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এরপর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং 1/2 চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেনটাকে কিছুক্ষণ ভাজার পর সেখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। যে পেঁয়াজগুলো আমি ভালো করে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে ভাজতে থাকব। ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই গুলানো পানিটা আমি যে চিকেনটা রান্না করছি সেইখানে দিয়ে দেব। প্রথমে আমি ধনিয়া পাতা কুচি দিচ্ছি এবং কাঁচামরিচ কুচি দিচ্ছি। দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর আমি সেখানে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ সবাই নিশ্চয়ই জানেন, যেন মাংসটা একটু ঝরঝরা ভাবটা কমে যায়। সে কারণে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এখন আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আটাটা নিয়ে সেখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি লবণ আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি সেখানে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা বেশি নরমও না আবার বেশি শক্তও না। পরিমাণ মতো অল্প অল্প পানি দিয়ে আমি নরম একটি ডো তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে ঢেকে রেখে দিয়ে আমি সুপার শপ থেকে একটি চিজ কিনে এনেছিলাম। সেই চিজটাকে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। চিজটাকে ছোট ছোট করে কেটে আমি যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেনে মিশিয়ে নিচ্ছি। আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে এই চিজ, তাই চিজটা আমি এবং খুবই স্বাস্থ্যকর। এখন আমি মিশিয়ে এক সাইডে রেখে দেব। এরপর যে আটাটা আমি ছেনে রেখেছিলাম সেখান থেকে রুটির সাইজে একটু আটা নিয়ে আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা বেশি পাতলাও না আবার বেশি মোটাও না,
এমন সাইজে এই রুটিটাকে আমি বেলে নেব। দেখুন আমার রুটিটা বলা হয়ে গেছে। এই একইভাবে আমি 3-4টি রুটি বেলে নিয়েছি। দেখুন এখন আমি একটি রুটির উপর তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ঘিও ব্রাশ করে নিতে পারেন, কিন্তু আমি তেল ব্রাশ করে আবার উপরে আরেকটি রুটি দিয়ে এখন সেই রুটিটাকেও উপরেও আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা এই রুটির উপর ব্রাশ করা হয়ে গেলে আমি আবার আরেকটি রুটিও উপরে দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এই একইভাবে যতগুলো রুটি ইচ্ছা হয় ততগুলোই আপনারা নিতে পারেন। আমি এখানে 3টি রুটি দিয়ে দেখুন এখন একটি রোলের মতো ভাঁজ করে নিয়েছি এবং ছুরির সাহায্যে রুটিটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পুরো রোলটাকেই আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। এখন আমি দেখুন আপনাদের একটি দেখাচ্ছি, এরকম হয়েছে মাঝখানটা। এখন আমি এটাকে একটু বলে ছোট লুচির সাইজ করে নিচ্ছি। লুচির সাইজ করে বলে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম চিকেনের, সেই পুরটা এখন দিয়ে একটি পুরির মতো করে নেব। এটাকে আপনারা পুরিও বলতে পারেন, কিন্তু নাস্তাও বলতে পারেন। আমি এখন এটাকে একটু মুখটাকে আটকিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে। দেখুন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে দিয়ে দিয়েছি 1 কাপ তেল। সেই তেলটা গরম হয়ে গেলে একে একে আমি যে নাস্তাটা তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আমার নাস্তাটা দিয়ে ভালো করে আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখুন আমার নাস্তাটার এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন দেখুন আমার নাস্তাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাটা চুলা থেকে একে একে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার নাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুব মজাদার ছিল। আজকে আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিয়েন, কারণ আমার ঠান্ডা লেগে গলাটা ভেঙে গেছে, তার জন্য কথা বলতে একটু সমস্যা হচ্ছিল। দেখুন আমি এই নাস্তাটা আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। ভেতরটা কতটা জুসি এবং কতটা লোভনীয় হয়েছে। চিজ আর চিকেনে ভরপুর এই রেসিপিটি খেতে খুবই মজাদার এবং দেখতেও খুব লোভনীয়, খেতেও খুব অসাধারণ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।